আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে সরল সুদের দ্বিতীয় ক্লাস নিব, যার মাধ্যমে আপনারা একটি সূত্র প্রয়োগ করে সরল সুদের সকল অঙ্ক সমাধান করতে পারবেন মাত্র 30 সেকেন্ডে। আজ আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস যারা দেখেননি, অনুগ্রহ করে প্রথম ক্লাসটি দেখে আসবেন, তাহলে আপনাদের বুঝতে ভালো হবে আর কি। তো দেখেন, সরল সুদের সমাধান করতে গেলে আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। আই সমান সমান পি আর এন এর 100। আর সূত্রটা মনে রাখা কৌশল হলো, আইতে আমি, আর আর, পিতে পারি, এন এ না, আমি আর পারি না। অর্থাৎ আইতে সুদ, আর এ হার, পিতে আসল, আর এন এ হলো সময়। তো দেখেন, আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, শতকরা বার্ষিক 12.5% টাকা হার সুদে কত টাকায় 4 বছরের সুদ 100 টাকা হবে। তাহলে আমরা এই সূত্র ধারাই করি। আমাদের প্রশ্ন উত্তর চাইছে কোনটা বের করতে বলেছে, মূলধন বের করতে হবে, কত টাকার মূলধন বের করতে বলেছে, অর্থাৎ আসল বের করতে বলেছে। আমাদের এই পি এর মানটা বের করতে বলেছে। তাহলে আমরা এই সূত্রটা পি আর এন এর 100, দেখেন এই সূত্রটা আমরা যদি ঘুরে দিই, অর্থাৎ 8 গুণ করি, তাহলে এর নিচে 1 থাকে, তাহলে আর সাথে 100 গুণ হয়, পি আর এন সমান সমান এই আয়ের সাথে 100 গুণ হয়। আর এখানে আমাদের পি এর মান বের করতে হবে, অর্থাৎ তাহলে আই সমান সমান 100 আর এন। তাহলে আমাদের পি এর মান বের করতে হয়েছে। এখানে সুদ কত আসতেছে, আমাদের সুদ দেওয়া আছে কত, সুদ হলো 100 টাকা। তাহলে 100, তাহলে 100 গুণন 100, আর কত দেওয়া আছে আমাদের, 12.5%, অর্থাৎ 12.5, 12.5 হিসেব করতে হয় কিভাবে, 12.1/2, 12 দুগুণী, এই দুইটাতে গুণ করে উপরটায় যোগ করতে হয়। এই দুইটাই গুণ করে 12 দুগুণী 24 আর 1 25-এর 2। বুঝতে পারছেন? তাহলে আমাদের 12.5%, অর্থাৎ পাচ্ছি আমরা কত, 25-এর 2, 25-এর 2%, 12.5। আর আমাদের সময় কত দেওয়া আছে, 4 বছর। তাহলে 4 বছর, এই 2 দিয়ে এই 4 দিয়ে কাটে দিই, আর 25 গুণ এই 2 দিয়ে এর কাটে দিই, তাহলে 50। আর এই 25 দিয়ে এই 100 কাটে দিই, 4 25 100, তাহলে থাকলো কি আমাদের 4 আর 50, 4 50 আমাদের উত্তর হলো 200। দেখেন, আমরা অন্যভাবে এই সূত্র দ্বারা তো করতে পারবেন, আমরা অন্য সূত্র দ্বারাও আপনাদের শিখাই দিই, ওই সূত্র দ্বারাও করতে পারবেন আপনারা। দেখেন ওটা কিভাবে বলেছে, কি 4 বছর সুদ আসে 100 টাকা। তাহলে 100 টাকা যদি 4 বছরের সুদ হয়, 4 বছরের, তাহলে 1 বছরের সুদ কত আসবে, কত, 25 টাকা। 25 টাকা, 1 বছরের সুদ আসে 25 টাকা। অর্থাৎ তাহলে আমরা সাধারণত জানি 100 টাকার এই 12.5%, 12.5%, 12.5%-এ সুদ আসে 100 টাকায়, কিন্তু 12.5 টাকায় আসে, 12.5 টাকায় আসে। তাহলে এনে যদি 200 টাকা হয়, 200 টাকার 12.5% নিশ্চয়ই এর ডাবল হবে, তাহলে 25 হবে। তাহলে দেখেন এই 1 বছরের পরিমাণ 25 টাকা, তাহলে এই 200 টাকায় 25 টাকা আসছে। উত্তর আমাদের এই 25 টাকা, 200। বুঝতে পারছেন? আপনারা ওই সূত্র দ্বারাও করতে পারেন, এটা এর সংক্ষেপে এটা দ্বারাও করতে পারেন। দেখেন আমরা 2 নম্বর প্রশ্নটা সলভ করি। মুনাফার 12% থেকে হ্রাস পেয়ে 8% হলে কত টাকা বার্ষিক মুনাফা 500 টাকা হ্রাস পাবে। অর্থাৎ আপনি দেখেন, আমরা যদি এই সূত্র দ্বারা করি, তো আমরা কি পাইছিলাম, পি সমান সমান আই গুণ 100 আর এন, এটা পাইছিলাম। তাহলে দেখেন সুদ কত হয়েছে, 500 টাকা হ্রাস পাইছে, গুণ 100। আর হার কত হয়েছে দেখেন, 12% মাইনাস 8%, তাহলে 12, 12 থেকে 8% হ্রাস পাইছে, তাহলে থাকে কত, 4%।
তাহলে এখানে আমাদের 4 হবে। আর এর মান কত পাইছি আমরা? 4। 4 দিয়ে দিই। সময় কত দেওয়া আছে? হ্যাশ মুনাফা 12 হারে কত টাকা বার্ষিক মুনাফা, এত টাকা হলে কত টাকার বার্ষিক মুনাফা। বার্ষিক মানে কি? 1 বছর। তাহলে আমরা এটা যদি কাটাকাটি করি, 4 ও 4 25 100, তাহলে এটা গুণ করি 5 25 125, আর এই 2 শূন্য করতে 0, তাহলে 1250। 1250 আশা করি বুঝতে পারছেন। এছাড়াও যদি আমরা ওই যে টেকনিকে করতেছিলাম ওই টেকনিকটাও যদি করতে পারেন দেখেন, মুনাফা 12% থেকে হ্যাশ পেয়ে যদি 8% হলে, অর্থাৎ 12% থেকে 8% হ্যাশ পাইছে, তাহলে থাকে 4%। তাহলে সে বার্ষিক মুনাফা 500 টাকা হ্যাশ পাইছে, তাহলে হ্যাশ পাইছে 4%, আর হ্যাশের মান হল 500%। তাহলে 4% সমান সমান যদি 500 হয়, তাহলে 1% সমান সমান কত হয়? 50-4। আর 100% সমান সমান কত হয়? 50 গুণ 100 ভাগ 4, তাহলে 4 25 100, আর 5 25 125, আর এই 0 করতে 0, সরি এখানে তো 500 হবে, 500 হবে, তাহলে 1250। বুঝতে পারছেন? আপনারা এটা অঙ্কটা পড়ে বুঝতে হবে, বোঝার পরে তারপরে করবেন। যে কোনো সূত্র প্রয়োগ করতে পারেন, দুইটা দুইটা টেকনিকই সহজ। তারপরে দেখেন 3 নম্বরটা দেখেন, বার্ষিক 10% হার সুদে কত টাকায় বিনিয়োগ করলে 4 বছরে তা থেকে 200 টাকা সুদ পাওয়া যাবে। অর্থাৎ বার্ষিক 10% হার সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা থেকে 200 টাকা, এই সূত্র দ্বারা করতে পারেন। কত টাকায়? তাহলে আমাদের মূলধন চাইছে, তাহলে সূত্র কি আসছে? 100 আর এর, তাহলে দেখেন আমাদের এখানে কি পাইছে, সুদ কত পাইছে? 200 টাকা। হার কত? 10%। সময় কত দেওয়া আছে? 4 বছর। এই 0 0 4 25 100, 25 দুকোনি রেজাল্ট পাচ্ছি 20 গুণ 25, 25 দুকোনি 50, আর এই 0 500, তাহলে আমাদের উত্তর কত? 500। বোঝা গেছে? দেখেন আমরা এটা ওই 2 নম্বর টেকনিকে করতে পারি। 2 নম্বর টেকনিক করলে গেছে আমার 4 বছর তা থেকে 200 টাকা সুদ পাওয়া যায়। তাহলে 4 বছরে যদি 200 টাকা পাওয়া যায়, তাহলে 1 বছরে কত পাওয়া যাবে? অবশ্যই আপনাদেরকে আর কিছু অঙ্ক দেখাই। 6.5%, মানে এই 10% সুদ সমান সমান যদি 50 হয়, তাহলে 1% সমান সমান 50-10, আর 100% হইলে 50 110, তাহলে শুরু শুরু না 500 তাহলে উত্তর কত না 500। দেখছেন, আপনারা যে কোনো টেকনিক করতে পারেন, দুই নিয়মের যে কোনো দুইটা নিয়মই সহজ, আর আমি আপনাদেরকে সহজ নিয়মটাই শিখাচ্ছি। দেখেন 4 নম্বর অঙ্কটা দেখেন, 10% হার মুনাফা কত টাকায় 4 বছরের সুদ 140 টাকা হয়। ওইটা আপনারা ওই সূত্র দ্বারা করতে পারেন। তাহলে আমাদের কত হচ্ছে? কত টাকায়? তাহলে আই ওয়ান সমান 100 ভাগ আর এর, তাহলে আয় সুদ কত এসেছে? 140 টাকা গুণন 100, সময় কত আসছে? পার্সেন্ট কত? 10, সময় কত দেওয়া আছে? 4 বছর। দেখেন এই 0 0 0 কাটা, 4 25 100, তাহলে 14 গুণন 25, তাহলে 4 5 20, 0 8 থাকলো 2 70, 4 দুগুণি 8, 2 1 2, 8 আর 15 350,
দেখেন 350। আশা করি বুঝতে পারছেন। আপনারা ওই নিয়মও করতে পারেন। দেখেন 4 বছর সুদ 140 টাকা, তার 4 বছরের সুদ যদি 140 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ হলো 4, 3 4 12, অর্থাৎ 2, 4 5 35। তাহলে 10% যদি 35 আসে, তাহলে 1% সমান সমান 35-এর 10, আর 100% সমান সমান 35-এর 110। তাহলে 10 × 10 = 100, তাহলে দেখেন 350। ঠিক আছে, আপনার দুইটা যে কোনো একটা নিয়মে করতে পারবেন। ঠিক আছে, 6.5% সুদে 1800 টাকায় 6 বছরের সুদ আসল কত হবে? তাহলে ওই একই সূত্র দ্বারা করতে পারেন আপনারা। একই সূত্র দ্বারা করলে কত আসতেছে দেখেন। আমাদের এখানে মানে চাইছি কোনটা, সুদে আসল কোথায়, আমরা আগে সূত্রটা বের করব। PRN গুণন 100। তাহলে আসল কত দেওয়া আছে? 1800 টাকা। আর হার কত দেওয়া আছে? 6.5%, অর্থাৎ 6.2%, অর্থাৎ 6 দুগুণে 12 প্লাস 1, তাহলে 13-র 2%। তাহলে 13-র 2 গুণন n, সময় কত দেওয়া আছে? 6 বছর। 6 বছর 100। তাহলে এই দুই ধারা যদি আমরা 1800 কাটা দিই, তাহলে থাকে 900 গুণন 13 গুণন 6, তাহলে ভাগ 100। তাহলে এই 0 0 কাটা, তাহলে 6 9 54 গুণন 13, এটা গুণ করলে আমরা পাই, বলছে আমাদের সুদে আসল কত আসছে, আমরা কিন্তু শুধু সুদ বের করতেছি। তাহলে সুদে আসল আসতেছে কত? আসতেছে আমাদের গুণ করলে 3 4 12 2 702 আসবে গুণন করে। তাহলে সুদ যদি সুদ মুছে দিলাম, তাহলে সুদ আলো 702, আর আসল কত ছিল? 1800। তাহলে টোটাল কত আসতেছে আমাদের? 2502। এটাই অ্যান্সার। এখানে 2 নাম্বারটা আমরা দেখি। 5% হার সুদে 20 বছরের সুদ আসলে 50,000 টাকা হলে মূলধন কত? মূলধন কত আসবে? এটা যদি আমরা করি, 5% হার সুদে 20 বছরে, দেখেন এটা 10 সেকেন্ডে করা যায়। দেখেন 20 বছরে কোনো মূলধন কত হয়? 20 বছরে 5 টাকা হলে 100 টাকা হয়। যে কোনো মানে মূলধনের 100%, অর্থাৎ মূলধন যদি 100 টাকা হয়, তার সুদও 100 টাকা হবে। তাহলে দেখেন, যেহেতু আমাদের কি হচ্ছে, 20 বছরের সুদে আসলে 50,000 হয়েছে, তাহলে অবশ্যই 25,000 উত্তর হবে। এটা আমরা মানে বুদ্ধি খাটাই আপনারা একটু প্রশ্নটা পড়লেই পারবেন। 5% হারে 100 টাকায় যদি 5 টাকা হারে সুদ হয়, তাহলে 20 বছরে, তাহলে 5 টাকা হারে সুদ হলে 20 বছরে কত আসতেছে? 100 টাকা। 100 টাকা। তাহলে 5 টাকায় যদি আমরা 5 টাকা সুদে যদি আমরা 100 টাকা পাই, তাহলে 1% কত পাই? 100/50, আর 100% কত পাই? 100 গুণন 100 cos। তাহলে আমরা কত পাচ্ছি? 5 25-এ কত, আর 100 দ্বারা গুণ করলে 2500। তাহলে উত্তর আমাদের 2500। বুঝতে পারছেন? এভাবে করতে পারেন বা অন্যভাবে করতে পারেন। দেখেন এইটা একটা সিম্পল, মানে আপনি 3 সেকেন্ড উত্তর করতে পারবেন। দেখেন কিভাবে। আমাদের 5 টাকা হারে সুদে যদি 20 বছরে 100 টাকা হয়, 20 বছর সুদ হয়েছে 100 টাকা, তাহলে যে কোনো মূলধন
100% হয়ে যাবে 20 বছর পরে। অর্থাৎ বর্তমান মূলধন যদি 20 টাকা থাকে, তাহলে 20 বছর পরে আরো 20 টাকা হবে, তাহলে ডাবল হবে 40 টাকা। তাহলে দেখেন আমাদের সুদে আসলে কত হয়েছে, 50,000 টাকা। নিশ্চয়ই তাহলে এর অর্ধেক ছিল, অর্থাৎ 25,000 টাকা ছিল। বুঝতে পারছেন? এভাবে করতে পারবেন। আবার দেখেন 3 নম্বর, বার্ষিক এত 4.5% হার সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা এত টাকা হয়, 4 বছরে তা এত টাকা হয়। তাহলে এইটা আপনারা কিভাবে করবেন? 4 বছরে এত টাকা, সুদে আসলে এত টাকা হবে, 826 টাকা হবে। তো এইটা ওই একই নিয়মে করতে পারবেন আপনার। 4.5 কয় বিনিয়োগ করলে সুদে কত টাকা বিনিয়োগ 4 বছরে, তাহলে ধরেন 18 টাকা। 18 টাকা। তাহলে দেখেন আমাদের কি আসছে, সুদ আসল, সুদ আসল, সুদ আসল। আমরা সুদ পাইছি 18 টাকা, আর আসল কত ছিল 100 টাকা। আর সুদ পাইছি 18 টাকা। তাহলে সুদ আসল আমাদের কত আসতেছে, 118 টাকা। সুদ আসল যদি 118 টাকায় হয় 826 টাকা। সুদ আসল, সুদ আসল 18% যদি 826 টাকা হয়, তাহলে 1% কত আসতেছে, 826-এর 118। আর 100% কত আসতেছে, 826 × 100/118। দেখেন এটা আমরা যদি কাটাকাটি করি, তাহলে কাটাকাটি করে দিই। এইটা কাটাকাটি করলে উত্তর আসে 700 টাকা। উত্তর হবে কত, 700 টাকা। আশা করি বুঝতে পারছেন। এছাড়াও আপনারা এটা অন্যভাবে করতে পারেন। দেখেন অন্য নিয়মে করলে আপনারা যেটা মানে বড় হয়ে যাবে, এই নিয়মে করলে সব থেকে সংক্ষিপ্ত নিয়ম। তারপরও আর আরেকটা যদি আপনারা করতে চান, আরেকটা নিয়মে যদি আপনারা করতে চান, তাহলে এই নিয়মে করতে পারেন আপনারা। যেমন আসল 100 × সুদ আসল ভাগ সময় গুণন হার ভাগ 100। এটা অনেক বড় হয়ে যাবে, বুঝলেন? তারপরও পরে দেখাই দিই। যেমন 100, তাহলে সুদ আসল কত ছিল, 826। আর সময় কত দেওয়া ছিল, সময় দেওয়া ছিল আমাদের এর সময় 4 বছর, 4 বছর। আর হার দেওয়া ছিল 4.5। আর এদিকে আমাদের কত দেওয়া ছিল, 100। এটা যোগ হবে, বুঝলেন? যোগ 100। তাহলে আমাদের কত পাইছি, 100, 826, এটা গুণ করলে 18 প্লাস 100, তাহলে এই 118 সে আগের মতনই হয়েছে, দেখছেন? এতে যোগ করলে 118ই হয়। আগের নিয়মটাই করবেন আপনারা, বুঝলেন? আগের নিয়মটাই সহজ। তারপর এই অঙ্কটা দেখেন, 4 নম্বর অঙ্কটা। বার্ষিক শতকরা 7.5% হার সুদে টাকা 3 বছর সুদে আসলে এত টাকা হবে, 3 বছর সুদে আসলে এত টাকা হবে। একই নিয়মে করবেন আপনারা। দেখেন 7.5 3 বছরের সুদ আসে কত, করলে কত পাচ্ছি আমরা, 22.5, 22.5। তাহলে আমাদের সুদ আসল কত পাঠিয়েছে, এটা আছে সুদ, সুদ পাইলাম 3 বছর। তাহলে সুদ, সুদে আসলে কত পাচ্ছি, এই 22.5 যোগ 100, তাহলে আমরা পাচ্ছি 122.5। তাহলে 122.5% কত পাচ্ছে আমাদের, কত দেওয়া আছে,
1225, তাহলে 1% কত আসতেছে? 1225 ভাগ 22 পয়েন্ট, তাহলে 100% কত আসতেছে? এখানে 100 তো এখানে চলে যাবে, একই কথা, নিচে আর পাতালাম না যেহেতু জায়গা কম। তাহলে এই পয়েন্টের জন্য কি, তাহলে পয়েন্টের জন্য আমরা 10 দিলাম, তাহলে 2225 গুণন 100, 2225 10, 10 ভাগে ছিল যে উপরে চলে গেছে, তাহলে এটা কাটে যায়, তাহলে 100 গুণ 10 কত? 1000 হয়, 1000 উত্তর। আশা করি বুঝতে পারছেন আপনাদের। যেমন দেখেন, সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে, এই টাইপের অঙ্ক আপনারা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবেন। যেমন 8 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে, 8 বছর সুদে, এটা একটা সূত্র আছে দেখেন, শতকরা হার, শতকরা হার, শতকরা হার সমান 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 কত আসবে? গুণ -1 সময় গুণন 100, তাহলে গুণ কত গুণ দেওয়া আছে দেখেন, 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে, তাহলে 3 - 1 সময় কত হচ্ছে? 8 বছর গুণন 100, তাহলে 3 - 1 বলে 2, 2 এর 8 গুণন 100, 2 দিয়ে কাটলে 4, আর 4 × 25 100, তাহলে 25%, উত্তর 25%। বুঝতে পারছেন? এই সূত্র ধারা অনেক সময় আমাদের মনে থাকে না, বুঝলেন? তাহলে এই সূত্র ধারা না করে আমরা অন্যভাবে করতে পারি। দেখেন কিভাবে, 8 বছর সুদে আসলে 3 গুণ হয়, আচ্ছা কোনো মূলধন সুদে আসলে 3 গুণ হবে, 3 গুণ, অর্থাৎ মূলধন যদি সবসময় 100, 100 মূলধন 8 বছরে 3 গুণ, অর্থাৎ 200 টাকা গেছে, তাহলে মূলধন 100 থাকলে মূলধন 8 বছর 3 গুণ হয়ে গেছে, তাহলে 300 টাকা হয়ে গেছে, তাহলে আমার সুদ বাড়ছে কত? মূলধন বাদ দিয়ে দিই 200 টাকা, তাহলে আমাদের সুদ সুদ হলো 200 টাকা, কয় বছর? 8 বছরে, 8 বছরে 200 টাকা হয়েছে, তাহলে 8 × 2 = 16, 40, 5 × 8 = 40, দেখেন এই 25%, 25% জাস্ট কয়েক সেকেন্ডে বানাবেন, টেকনিক শুধু মনে রাখতে, কারণ সূত্র সবসময় মনে থাকে না। এই অঙ্কটা দেখেন, সুদের হার কত হলে 100 টাকা 5 বছরে দ্বিগুণ হবে, তাহলে নিশ্চয়ই মূলধন যদি 100 টাকা হয়, তাহলে দ্বিগুণ হলো 200 টাকা, তাহলে সুদ কত আসবে? অবশ্যই 100 টাকা সুদ আইছে, 100 টাকা সুদ আইছে কয় বছরে? 5 বছরে, তাহলে 5 বছরে যদি 100 টাকা সুদ হয়, তাহলে 5 × 100, তাহলে সুদ হার কত? সুদের হার 20%, 20%। আপনারা সূত্র প্রয়োগ না করে প্রশ্নটা বুঝে করবেন, তাহলে খুব সহজ হবে। দেখেন 3 নম্বরে কি দেওয়া আছে, 3 নম্বরে কি দেওয়া আছে দেখেন, 3 নম্বরটা দেওয়া আছে, শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। একই মূলধন যদি 100 টাকা হয়, দেখেন মূলধন যদি 100 টাকা হয়, তাহলে দ্বিগুণ 200 টাকা, তাহলে সুদ কত হয়েছে? অবশ্যই সুদ মূলধন বাদ দিয়ে দিলে সুদ হয়েছে 100 টাকা, 100 টাকা সুদ হয়েছে কয় বছর? 10 বছর, তাহলে 10 বছরে যদি 100 টাকা সুদ আসে, তাহলে 10 × 10 = 100, সুদের হার কত? 10%, 10%। দেখছেন খুব মানে অনেক সহজ, সহজে আপনারা অঙ্ক সলভ করতে পারবেন। এছাড়া আর আর একটা দুইটা অঙ্ক দেখি, দেখুন এটা, এই টাইপের কিছু অঙ্ক আছে সুদ কষার, আর কোনো অঙ্ক নাই আপনাদের, সব 2টা ক্লাসে পুরো সরল সুদের অঙ্ক আপনার ক্লিয়ার, একবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এই যে এই টাইপের যে অঙ্কগুলো আছে, দেখেন এই টাইপের কিছু অঙ্ক পড়ে, মানে একাধিক মূলধন থাকে, একাধিক মূলধন থাকবে, একাধিক বছর দেওয়া থাকবে, 500 টাকা 4 বছরে সুদ এবং 600 টাকা 5 বছরের সুদ, এক্ষেত্রে 500 টাকা হলে সুদের হার কত? সুদের হার কত? এই টাইপে আসলে দেখেন, এই 500 পাতাবেন, প্রথম যে কয় টাকা থাকবে
500 গুণন হার, পার্সেন্ট আমাদের নাই, কয় বছরে? 4 বছরে, 4 বছরে সুদ। তারপরে আবার কি দেওয়া আছে? অনেক ছোট বাধা দেবে, নাহলে তো পুরো ধরবে না। এখানে দেখেন, উপরে করি, আপনারা নিচে প্রশ্নটা দেখেন, আমি উপরে করে দিই, একটু বড় লাইন একটু বড় হবে আর কি। যেমন 500 গুণন আর পার্সেন্ট হার হবে আমাদের, ধরে নিলাম আর পার্সেন্ট হারে 4 বছরে সুদ হবে। কয় বছরে? 4 বছরে। প্লাস বাকিটা কি করছে? 600 টাকায় আর পার্সেন্ট হারে কয় বছরে সুদ হবে? 5 বছরে। 5 বছরে সুদ হবে। তা এটা কি আছে? একত্রে সুদ সমান সমান একত্রে সুদ। এই জিনিসটা মনে রাখবেন। অর্থাৎ এইখানে যা আছে 500 গুণন 4 দিছে, আর দিছে মাঝখানে পার্সেন্ট দিছে, কত পার্সেন্ট সুদ? এক্ষেত্রে সুদ দেওয়া আছে কত? 500। এই সুদ এক্ষেত্রে 500 দেওয়া আছে। তাহলে আমরা এই 500, এই আর আর পার্সেন্ট মানে 100 গুণন 4 প্লাস 600 গুণন আর পার্সেন্ট মানে 100 গুণন 5 সমান সমান এক্ষেত্রে দেওয়া আছে আমাদের 500। তাহলে 500, এই দেখেন, এই 100 শূন্য শূন্য কাটে দিলাম, এই শূন্য এই শূন্য শূন্য কাটে দিলাম, তাহলে থাকলো কত? দেখেন, এই 4 আর গুণ 5, তাহলে 4 5 20, 20-এর আর যোগ এদিকে কি থাকলো? 4 5 5 30, 30-এর আর, 30-এর আর সমান সমান কত? 500। 500, তাহলে আমাদের কত আসছে? 30 আর 20, 85-এর আর সমান সমান 500। তাহলে আর সমান সমান 550। তাহলে আর সমান সমান 0 0 0 5 10-কে 50, তাহলে 10%। 10%। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন পরেরটা, দেখেন পরেরটা দেখলে আরো সহজে বুঝে যাবেন। দেখেন এটা দেখেন, একই নিয়মে করবেন, কারণ একই সূত্র দ্বারা আপনাদের অঙ্ক করাইছি। দেখেন এটা দেখেন আপনারা, রহিমের 3 বছরের জন্য 400 টাকা, অর্থাৎ 400 টাকা রাখলো আর পার্সেন্ট হারে, আর পার্সেন্ট হারে 3 বছরের জন্য, প্লাস 5 বছরের জন্য 600 টাকা রাখছে। এই 600 টাকা রাখছে আর পার্সেন্ট হারে কয় বছরের জন্য? 5 বছরের জন্য। তাহলে এক্ষেত্রে আবার কত আছে? 600 টাকা হার করলে মোট এক্ষেত্রে 168 টাকা আছে। 168 টাকা আছে। তাহলে আমরা অঙ্ক করি। এই 400 গুণন আর পার্সেন্ট, অর্থাৎ 100 গুণন 3 প্লাস 600 গুণন 100, সরি, আর এর 100 গুণন 5 সমান সমান 168। তাহলে এই 0 0 0 0 কাটা, এই 0 এই 0 এই 0 0 প্লাস 3 4 12 আর প্লাস 5 30-এর আর সমান সমান 168। 30 আর 12 কত হয়? 42-এর আর সমান সমান 168। তাহলে আর সমান সমান 168-42। তাহলে এখানে উত্তর কত পাচ্ছি আমরা? 4% হয়ে গেল। 4 42 168। আপনারা যখন এই অঙ্কটা বুঝে যাবেন, তখন এটা মাত্র 5 সেকেন্ডে উত্তর করতে পারবেন। দেখেন কিভাবে 5 সেকেন্ড। আমরা এত অঙ্ক পাকাবো না, আমরা তো জানি পার্সেন্টে আর হলে 400 কাটবে, তখন আমরা জাস্ট করে দেবো কিভাবে, দেখেন এভাবে করে দেবেন। 3 4 12, 3 4
12 আর প্লাস প্লাস তো মাঝখানে আমার থাকবে। আবার এখানে 5 ছক 30, 30-এর আর সমান সমান কত? 168। যখন আমরা আপনারা শিখে যাবেন তখন এইভাবে করতে পারবেন। তাহলে 12 আর 30 42, 42-এর আর সমান সমান 168। তাহলে আর সমান সমান 168, 42 সমান সমান আর সমান সমান 4%। দেখছেন, আপনারা মাত্র 5 সেকেন্ডে করতে পারবেন যদি অঙ্কটা বুঝে যান। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। যদি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চাপে দেবেন যাতে আপনারা পরবর্তী ভিডিওটা সাথে সাথে পেয়ে যান। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।